How many you think this filter water is good for you? কি সমস্যা এটার? মাইক্রোপ্লাস্টিক, পলিকার্বন। সো একদম সহজ ইংলিশ, পলিকার্বন। আর যদি আমরা এটা কন্টিনিউ করি খাওয়া, এই প্লাস্টিকের পানি কন্টিনিউ করি, মানে আমাদের ক্যান্সার হইতেই হবে। বিশ্বাস হয় না? কি জাঙ্ক ফুড খাই? একদম বলতো একটা বার্গার কি সমস্যা? একদম হুইট আছে এখানে সুগার কেন আছে? সুগার তো ন্যাচারাল। সুগার থেকে আসছে না? ন্যাচারাল না? হ্যাঁ, ন্যাচারাল থেকে কেন থেকে আসছে? এটা খারাপ কি হলো? আর হুইট তো ভালো না? ভাত থেকে হুইট ভালো, তাই না? এই হুইটটাকে 1979 সালে ডক্টর নরম্যান বুলেক নোবেল প্রাইজ পেয়েছে। এই হুইটটাকে হাইলি গ্লুটেন করে, ইয়াম্মি করে আমাদেরকে আজকে এটার উপর ডিপেন্ডেন্ট করিয়েছে। একটা মানুষ হুইট খাবে, এটা হুইট একটা এডিকশন হয়ে যায় আমাদের। এই চিকেনের মধ্যে থাকা স্টেরয়েড এবং অ্যান্টিবায়োটিক, কারণ এদেরকে প্রচুর স্টেরয়েড দেওয়া হয় খাবার দ্রুত বড় করার জন্য। 3 সপ্তাহের মধ্যে 2 কেজি থেকে 5 কেজি হচ্ছে। আমরা কোথায় আছি? কি ভুলটা করছি যে আমরা এই বিপদের মধ্যে আছি? কেন আজকে প্রত্যেকটা মেয়েকে বলতে হবে আমার পিরিয়ড সমস্যা, প্রত্যেকটা ছেলে বলতে হবে আমার চুল পড়ে যাচ্ছে, আমার ওয়েট বেড়ে যাচ্ছে, প্রত্যেকটা ইয়াং মানুষ বলতেছে আমার পেটে ব্যথা, আমার বাথরুম হচ্ছে না। মানে আমি তো জানি, দেখছি ইয়াং পোলাপান আচ্ছা বলে ডক্টর হক আমার তো এই সমস্যা, আমার তো এটা ধরা পড়ছে, আমার তো মাথা ব্যথা। আরে ইয়াং ছেলে মাথা ব্যথা হবে কেন? কেন তার চুল পড়ে যাচ্ছে? চুল পড়ে যাচ্ছে, সে এখন পুরা সাকিব খান হয়ে ঘুরে বেড়াবে। আমি আসছি, আমি তোমাদের আজকে সব সত্য দিব, প্রত্যেকটা প্রশ্ন দিব ইনশাআল্লাহ। ছোট্ট অডিয়েন্স। প্রথমত হচ্ছে নাম্বার 1 মিস্টেক যেটা করছি আমরা, আমাদের টক্সিন লোড, তাই না? ওটা মনে রাখবা। হ্যাঁ, হয়তো অনেকে বলবে টক্সিন আমরা একদম ক্লিন করে খাই, একদম ফিল্টার ওয়াটার খাই। হাউ মেনি ইউ থিংক দিস ফিল্টার ওয়াটার ইজ গুড ফর ইউ? এই পানিটা ভালো, কে কে মনে করছেন দেখি? হাত তোলেন দেখি। বি অনেস্ট, বি ইউরসেলফ। কি সমস্যা এটার? মাইক্রোপ্লাস্টিক, পলিকার্বন। সো একদম সহজ ইংলিশ, পলিকার্বন। এটা এসে আমাদের মা বোনদের কি হচ্ছে? লিভারকে ক্লগ করছে। এখন লিভার যখন স্ট্যাগনেন্ট হয়, তখন আমাদের কি এক্সেসিভ টক্সিন জমা হয় আমাদের রিপ্রোডাক্টিভ সিস্টেমের মধ্যে। তখন কি হয়? সিস্ট তৈরি হয়। আর যদি আমরা এটা কন্টিনিউ করি খাওয়া, এই প্লাস্টিকের পানি কন্টিনিউ করি, মানে আমাদের ক্যান্সার হইতেই হবে। বিশ্বাস হয় না? ক্যান্সার ছিল 2%, এখন ক্যান্সার কেন অলমোস্ট 30%। এবং বলা হচ্ছে এই ক্যান্সার যদি আমরা কন্ট্রোল না করি, 20 ইয়ার্স পরে এটা 49% মানুষ ক্যান্সারে মারা যাবে। এবং এটা ওয়ান অফ দ্য কজেস। মানে আমি একটা ভিডিও দেখবেন আপনারা, যে ওয়ার্স্ট পানি, সবচেয়ে খারাপ পানি হচ্ছে প্লাস্টিকের পানি। সো ডেঞ্জারাস না? এই প্লাস্টিক কোনোভাবেই বডি হজম করতে পারে না। আল্লাহ তাআলা বডির মধ্যে এমন কোন এনজাইম দেয় নাই যে পলিকার্বন হজম করি এটাকে ক্যালোরিতে ট্রান্সফার করবে। এটা সম্ভব না। এই বডিতে ন্যাচারাল বডি, এটা আনন্যাচারাল যে বডি হজম করতে পারে না। তারপর আর কি খাচ্ছি? আত্মটক্সিন খাই না। আমরা সবসময় হাত ধুয়ে খাবার খাই, আমরা একদম ফ্রেশ স্যান্ডউইচ বার্গার খাই না? কি জাঙ্ক ফুড খাই? একদম বলতো একটা বার্গার কি সমস্যা? একদম হুইট আছে এখানে সুগার কেন আছে? সুগার তো ন্যাচারাল। সুগার থেকে আসছে না? ন্যাচারাল না? হ্যাঁ, ন্যাচারাল থেকে কেন থেকে আসছে? এটা খারাপ কি হলো? আর হুইট তো ভালো না? ভাত থেকে হুইট ভালো, তাই না? আর কি আছে? মিট আছে, মিট তো ভালো। আমি তো চিকেন বার্গার খাই, চিকেন ভালো না? এত রেড মিট না। আমি বলছি, আমি উনার যুক্তিটাকে বলছি। আমি একটা মানুষ কি থিঙ্ক করি, এবার তো থিঙ্ক করি নাকি হুইট কোনো সুগার, কোনো রাইস না, হুইট। আর কি সুগার তো কেন থেকে আসছে? আর কি আছে? রং দেয়া আছে। রং মানে কি? ওই যে হ্যাঁ, এটা ফুড কালার, এটা কোনো ফুড ন্যাচারাল কালার। চিজ দেয়া আছে, চিজ তো ভালো, দুধ থেকে আসছে। রাসূল ইসলাম বলছে দুধ হচ্ছে শেফা। সায়েন্স বলছে দুধ হচ্ছে ক্যালসিয়াম এবং প্রোটিন এবং ফ্যাটের সোর্স। সুবহানাল্লাহ। এবার আমি বলি, এই হুইটটাকে 1979 সালে ডক্টর নরম্যান বুলেক নোবেল প্রাইজ পেয়েছে। এই হুইটটাকে হাইলি গ্লুটেন করে, ইয়াম্মি করে আমাদেরকে আজকে এটার উপর ডিপেন্ডেন্ট করিয়েছে। একটা মানুষ হুইট খাবে, এটা হুইট একটা এডিকশন হয়ে যায় আমাদের। বিকজ হাই গ্লুটেন, মোর টেস্টি, এবং হচ্ছে যে জিএমও করার কারণে এটার গ্রোথ ভালো হয়, কুইকার গম দিচ্ছে এবং মোর গ্রোথ করছে এবং শর্টার সাইজ, মানে সব দিক থেকে সুবিধা। মানে এমন ভাবে জিএমও করা হয়েছে ফর পারপাস অফ গুড, ফর সেক অফ গুড করা হয়েছে। কিন্তু দেখা গেছে এই হাই গ্লুটেন বডি এটাকে হজম করতে পারে না। প্রত্যেকটা ইনফ্লামেশনের জন্য এই গ্লুটেনটা দায়ী। জিএমও গ্লুটেনকে নিয়ে আজকে আপনি যদি অনলাইনে যান, অন্তত 100 বই লেখা হয়েছে। ওয়ান অফ দ্য রুট কজ অফ অল দ্য ডিজিজেস, অল দ্য হিউম্যান ডিজিজেস। আর কি আছে? আমরা চিকেন খাচ্ছি, এটা চিকেন ডক্টর হক। চিকেন দেখেন আপনি খারাপ করে বলছেন, তাই না? এটা কোনো রেড মিট না, তাই না? চিকেন কি কোথেকে আসছে? চিকেনটা বলে তো এটা টক্সিক কেমিক্যাল খাওয়াই এই চিকেনকে বড় করা হচ্ছে। ইটস নট এ চিকেন, ইটস চিকেন লাইক সাবস্টেন্সেস মেবি। আমি দেখলাম কালকে ধানমন্ডি লেকে একটা লোক হাঁটতে পারতেছে না, সে 2টা বড় চিকেন নিয়ে বাসায় নিয়ে যাচ্ছে। এই লোকটা চিকেন দিয়ে কি করবে? সে তো আগে বডিটা ক্লিন করা দরকার। তো এই চিকেনটা চিকেন না, আমাদের গ্রাম্য যে চিকেন আমরা দেখেছি, সেই চিকেন যা খাই পুরো বাড়ি জানবে যে এবারে যে চিকেন খাওয়া হচ্ছে। আর আমরা খাওয়ার পর সেটা কি চিকেন নাকি জিজ্ঞেস করতে হয়। কত অভাগা আমরা না? এই চিকেনকে ভালো করে খাচ্ছি। এই চিকেনের মধ্যে থাকা স্টেরয়েড এবং অ্যান্টিবায়োটিক, কারণ এদেরকে প্রচুর স্টেরয়েড দেওয়া হয় খাবার দ্রুত বড় করার জন্য। 3 সপ্তাহের মধ্যে 2 কেজি থেকে 5 কেজি হচ্ছে। তাহলে কি প্রচুর স্টেরয়েড দেওয়া হচ্ছে। এখন স্টেরয়েড আমরা খাচ্ছি, তো আমরা কি বলছি? বাচ্চা শুধু মোটাই হচ্ছে খালি। আমি তো একদম ডায়েট করি, কিন্তু পেট তো কমতেছে না। স্টেরয়েডটা গ্রোথ হরমোন, আপনার বডি মেটাবলিজমকে স্লো করে ফেলবে, ইমিউন সিস্টেমকে স্লো করবে। আপনার প্রত্যেকটা ক্যালোরি আপনি ইনটেক করবেন, এই ইনটেকটা এটা মেটাবলাইজ হবে না, এটা আপনাকে ফ্যাট সেল আকারে জমা করবে যখন আপনি টু মাচ স্টেরয়েড প্রতিদিন খাচ্ছেন। আর কি ছিল? ডাই। প্রত্যেকটা প্লাস্টিক, প্রত্যেকটা কেমিক্যাল আমাদের শরীরে আমরা ইনটেক করি, এটা ব্যাগ ডোরে পৌঁছতে পারে না। মনে রাখবেন, এখান থেকে কত 2 ফিট না, এখান থেকে ফ্রন্ট থেকে ব্যাগ আসলে 35 ফিট। একটা টেনিস কোর্টের সমান আমাদের মুখ থেকে আমাদের ব্যাগ পর্যন্ত। একটা কেমিক্যাল কখনো ব্যাগ ডোর দিয়ে বেরোবে না আপনি যদি খাবেন।
এটা প্রত্যেকটা অর্গানকে ড্যামেজ করবে, এন্ড আপ লিভারে গিয়ে জমা হবে। আচ্ছা আর কি খাচ্ছে দেখি? সবাই খালি স্যান্ডউইচ খায় তাই না? আর কি খায়? ফুচকা কি আছে? ফুচকা তো হচ্ছে হুইট আছে আর তেল। এই তেলটা কি তেল? যদি সয়াবিন তেল হইতো, এক বোতল সয়াবিন তেলের দাম হতো 10 লাখ টাকা। আপনি কিভাবে এক বোতল সয়াবিন তেল বানাবেন? তার জন্য আপনাকে 1 ট্রাক সয়াবিন লাগবে বা বিরাট এক বক্স সয়াবিন লাগবে। এতগুলো সয়াবিনের দাম কত? 100 টাকা? এটা কিভাবে সয়াবিন তেল হলো? বা 1 লাখ টাকা ভক্তকে দিয়ে আপনাকে 100 টাকায় মাল দিচ্ছে না? না, এটা সয়াবিন তেল না এটা। এটা কেমিক্যালে তৈরি করা হচ্ছে। এটা ব্লিচ, ডাই সব ধরনের কেমিক্যাল এড করে। আমরা আরামে ডিম ভাজি খাচ্ছি। আমি তো ডিম খাচ্ছি, একটু অল্প তেল দিয়েছি। আমি কিন্তু লেখা আছে দেখলাম, আমি তো একদম কোলেস্টেরল ফ্রি আনছি। পৃথিবীতে একমাত্র মেডিসিন কোলেস্টেরল আল্লাহ তাআলা আমাদের সিস্টেম দিয়েছে, যে সিস্টেম কোলেস্টেরল লিভার থেকে তৈরি হয়, এটাকে আমরা বলছি এটা নাকি ডিজিজ নাকি, একদম নাম দিয়েছি এটা ডিজিজ কোলেস্টেরল। তাহলে আমরা কি কি ভুল করছি? প্লাস্টিক, প্রতিটা খাবার, আমাদের যে ফুচকা খাচ্ছি তেলটা ওখানে, আর হুইটটা, যে কোনো প্রিজারভেটিভ, যে কোনো সোডিয়াম অ্যাসকর্বেট দেওয়া হয় প্রিজার্ভ করার জন্য, এখানে মনোসোডিয়াম এমএসজি, মনোসোডিয়াম গ্লুটামেট দেওয়া হয়। প্রত্যেকটা প্রিজারভেটিভ, প্রত্যেকটা ফ্রাই ফুড যখন আমাদের বডি হজম করতে পারে না, সেটা একে একে সব সিস্টেমকে আপনার ড্যামেজ করবে। কিভাবে? আমরা যখন খাবারটা খাই, বডি হজম করে, এবং হজম করার জন্য আমাদের প্রয়োজন হচ্ছে এনজাইম এবং অ্যাসিড। এখন এই এনজাইম হচ্ছে যে চিনে, আপনি যদি রিয়েল খাবার দেন, রং খাবার দিলে এটাকে ডাইজেস্ট হবে না। দেখেন ইয়াং পোলাপান বলে আমার গ্যাস্ট্রিক, গ্যাস্ট্রিক কার কার আছে দেখি একটু। আমি তো বলি কার নাই, কেউ হাত তুলবে না। কারণ কি? আমরা তো আনন্যাচারাল খাবার খাচ্ছি, একে একে আমাদের সমস্ত অ্যাসিড লেভেলকে শেষ করে দিচ্ছি। অন দ্য টপ অফ এভরিথিং, আমাদের খাবারের মধ্যে থাকে প্রচুর পরিমাণে প্রসেস ফুড। আর আপনি ভালো খাবারই খাচ্ছেন, কিন্তু প্রসেস করে ফেলছে, এটা বডি হজম করতে পারে না, তখন বডি অ্যাসিড লেভেলটা কমে যায়। তো আমরা মনে করি অ্যাসিড লেভেল চলে গেছে, অনেক বেশি অ্যাসিড আসছে, আসলে অ্যাসিড লেভেল কমে গেছে, ইনডাইজেশন শুরু হয়েছে। প্রতিটা কেমিক্যালি আমাদের ইন্টেস্টাইনে গিয়ে লেয়ার তৈরি করে, তখন আমাদের ব্রেন ইনফেক্টেড হয়। ব্রেনটা একটা উইন্ডো, এখানে কোনো ক্রিয়া বিক্রিয়া হয় না। সমস্ত বডির সিস্টেমেটিক ফাংশনের উপর ডিপেন্ড করবে আমাদের বডি কতটুকু কাজ করবে কি করবে না। কারণ আমাদের অনেকগুলা নিউরো ট্রান্সমিটার ব্রেনটাকে কন্ট্রোল করে। এই নিউরো ট্রান্সমিটার যদি কোনো ব্যাহত হয়, অথবা কোনো তাদের সিনথেসিসটা হয় না, তখন আমাদের ব্রেনটা উইক হবে। আপনার ইস্টার্ন ইউনিভার্সিটিতে যখন গাড়িগুলো আসে শহর থেকে, যদি গাড়িগুলো না আসে, ইস্টার্ন ইউনিভার্সিটি চলবে? এখানে ফাংশনটা কমে যাবে না? আমাদের স্টাফ নাই, টিচার নাই, স্টুডেন্ট নাই, তাই তো হবে। আজকে আমাদের নিউরোট্রান্সমিটার সব নষ্ট হয়ে যাচ্ছে, কারণ নিউরোট্রান্সমিটার আমাদের পেট থেকে 90% নিউরোট্রান্সমিটার তৈরি হচ্ছে আমাদের গাটে। তাহলে আমাদের ব্রেনটা আসলে গাটেই ব্রেন, এটাই আমাদের ব্রেনটা, এখানে 90% তৈরি হয় পেটে। খাবার কালেকশন ক্ষেত্রে প্রথম কাজ হচ্ছে আমরা যে খাবার খাবো, এই খাবার আমরা ফ্রেশ খাবার খাবো, যেটা কোন প্রসেস করা হয়নি। সেটা কি? রাইস এখন প্রসেস করা হয়নি, কিন্তু রাইস হতে ঢেকি চাটা চাল। আমরা মাংস খাবো ন্যাচারাল মাংস, যেটা গ্রামে তৈরি করা হয়। ডিম খাবো, যেটা অর্গানিক্যালি মুরগিগুলোকে ন্যাচারাল খাবার খাওয়াই বড় করছে। আমরা আর কি খাবো? আমরা বাদাম খাবো, ডার্ক চকলেট খাবো। সুগারটা সমস্যা, ইয়াং মানুষ সুগার একটু খেতেই পারে, তত কম খাওয়া যায়। হোয়াইট সুগার থেকে আমরা ব্রাউন সুগার কনভার্ট হওয়া লাগবে, তাহলে আমরা এই ডার্ক চকলেটে খাওয়া যাবে। অনেকে চকলেট দেখলে ভয় পায়, চকলেট চকলেট, আমি তো ওজন কমাচ্ছি এখন, চকলেট ওজন প্রায় কমাবে, কিন্তু আমরা কি করছি? আমরা এখানে সুগার অ্যাড করছি, দ্যাটস দ্য প্রবলেম। তাহলে সব খাবারই আছে, আমরা মডিফাই করেছি, ঠিক করতে পারছি না। নাস্তা কি দিয়ে করি? ফুচকা, সিঙ্গারা, চমোসা, পাকুড়া, পরোটা। তো আমরা পরোটা অ্যাভয়েড করি, এমনকি আমরা চাউলের পরোটা খাই। আমরা তেলটা আরো একটা সুবিধা হয়েছে, এখন বাজারে সরিষার তেল আসছে, ঘানিতে ভাঙ্গা, ওটা খাই, একদম পিওর। ওটা সারা জীবন মানুষ সরিষার তেল খেয়ে বড় হয়েছে, এবং তখন কোনো রোগ ব্যাধি ছিল না। কিন্তু সিঙ্গার সমস্যা বাদ দিয়ে আমরা ফ্রুটস খাই। আমরা অনেক ফ্রুটসে জিএমও, বাট জিএমও ফ্রুটস খেয়ে এত রোগ হচ্ছে, এভাবে তো প্রুফ দেখা যাচ্ছে না। হয়তোবা আল্লাহ তাআলা আমাদেরকে এখনো সিস্টেম রেখেছে যে অ্যাটলিস্ট বাঁচার সুযোগ রেখেছে। তো ফ্রুটসটা আমরা নেই, আমরা ফ্রেশ ডিম খাই, যেটা রিয়েল ডিম, বাদাম খাই, ডার্ক চকলেট খাই। এই হচ্ছে আমাদের স্ন্যাক্স বা নাস্তা হওয়া উচিত। আর খেতে বসলে আমরা ভাত খাবো, আমরা শাকসবজি খাবো, আমরা ফলমূল রাখবো, ফলমূলটা খাওয়ার পরে রাখবেন, তাহলে ভালো হবে। আপনি যদি আমার ভিডিও থেকে উপকৃত হন, তাহলে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখে নিন। অনুগ্রহ করে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন, যাতে আপনার আত্মীয়স্বজন এবং পরিচিতজন উপকৃত হতে পারেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন রাখুন, যাতে ভবিষ্যতে কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপনি মিস না করেন। আপনার স্বাস্থ্য বিষয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে অথবা মেসেজ করুন, আমরা যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর আপনার সুস্থতার জন্য আমাদের ওয়েবসাইটে রোগভিত্তিক বান্ডেল সাজানো হয়েছে, যাতে আপনি সহজেই আপনার প্রয়োজন অনুযায়ী সঠিক সাপ্লিমেন্ট সিলেক্ট করতে পারেন। বিশ্বের যে কোনো প্রান্ত থেকেই এই সাপ্লিমেন্ট নিতে পারেন, যা কুরিয়ারের মাধ্যমে সহজেই আপনার কাছে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। আমাদের ভিডিও গাইডলাইন এবং ওয়েলনেস সার্ভিসের মাধ্যমে হাজার হাজার মানুষ বিভিন্ন রোগ থেকে সুস্থ হয়েছে আলহামদুলিল্লাহ। আর আমার দীর্ঘদিনের ন্যাচারাল ইন্ডিকেটিভ এবং ওয়েলনেস প্রশিক্ষিত মেডিকেল ডাক্তারগণ আপনার রোগের মূল কারণ চিহ্নিত করে সঠিক চিকিৎসা প্রদান করছেন। আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বাংলাদেশে বা আমেরিকাতে অনলাইনে বা সরাসরি ডক্টর কনসাল্ট করতে পারেন। প্রতিটি ভিডিও ডেসক্রিপশনে সকল ক্লিনিকের ফোন নাম্বার এবং রোগভিত্তিক প্রয়োজনীয় রিসার্চ আর্টিকেল লিঙ্ক দেওয়া আছে, যাতে আপনি ইন্টিগ্রেটিভ চিকিৎসার আধুনিক গবেষণালব্ধ তথ্য সহজে পেতে পারেন। সবাইকে সুস্থ জীবন উপভোগ করার আমন্ত্রণ। প্রায় 30 বছরের
মতো আমার ডায়াবেটিস, উনার পরামর্শ অনুযায়ী চলার পরে সম্পূর্ণ ডায়াবেটিস মুক্ত হই। I know we still have to be following up and everything, but for right now, my numbers are normal now. My creatine is only 66. That was much higher before. 66 actually is in normal range. সবচেয়ে বড় সমস্যা ছিল ডায়াবেটিস, দুর্বলতা, হজমের সমস্যা, এগুলা ছিল। মোটামুটি আপনার পথ অনুসরণ করার পরে ইনশাল্লাহ অনেক কিছু ডেভেলপ। আমার কাছে এখন এত ভালো লাগে, আমি দৌড়াতে পারি স্যার রীতিমতো। আমাকে যদি বলেন যে ঢাকা থেকে রান করতে হবে মানিকগঞ্জ যাওয়া, কোনো ব্যাপার নেই। আগে যেভাবে ছিল সেটা আমি 1000% আমি মনে করি কোনো ওষুধ ছাড়া। আপনার এই ক্রিটিনিনের পয়েন্ট ছিল প্রায় 27 এর মতো। কিডনি আমার 3টা ডায়ালিসিস হয়েছে। আর ডায়ালিসিস 3টা করছেন, আলহামদুলিল্লাহ ভালো লাগছে না? আর লাগছে না। I'm feeling like I'm gonna die every day. I just cry. I had to go to toilet 4-5 times a day. Nowadays, I'm good, alhamdulillah. আপনার যে ট্রিটমেন্ট বা সাপ্লিমেন্টস এটা ইউজ করে ইন দ্য লাস্ট 3 মান্থস আমার 95% বেটার। আলহামদুলিল্লাহ, সবার দোয়ায় আমি এখন অনেক ভালো আছি, অনেক সুস্থ আছি। আমি, আমার হাজবেন্ড, আমার মেয়ে 3 জনকেই পিটাচ্ছে, এরকম মানে ভয়াবহ ছিল। আলহামদুলিল্লাহ এখন একদম কথা বলে বোঝানো যায়। দেখেন এই যে দেখতে পাচ্ছেন এই যে আগে কেমন ছিল, এখন দেখেন এখন অবস্থা কেমন হচ্ছে। এখন তো আমি অনেক ভালোই আছি। এই বয়সে এসে যে এত আমি ভালো হয়ে যাব এটা আমার চিন্তার বাইরে। Good luck, give me high five. Say bye bye to the doctor. Yeah.